এক গ্রামে থাকতো চার বন্ধু, রাহুল, পিয়ালি, টুনু আর মিঠু। দিনের বেলা গ্রামের রাস্তা থাকতো খুবই শান্ত আর আনন্দময়। পাখির ডাক, হালকা বাতাস আর শিশুদের খেলাধুলায় গ্রামটা সব সময় প্রাণে ভরা থাকতো। এই চার বন্ধু সব সময় একসাথে খেলতো, একসাথে পড়াশোনাও করত, আর একে অপরকে সাহায্য করাই ছিল তাদের সবচেয়ে বড় আনন্দ। কিন্তু গ্রামের পাশেই ছিল একটা পুরনো বাড়ি। লোকেরা বলতো ওখানে নাকি কেউ থাকে না, রাতে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। সবাই সেই বাড়িটাকে ভয় পেত, কিন্তু চার বন্ধু ভাবল ভয় পেলে সত্য জানা যায় না। তাই তারা ঠিক করলো আজ ওই বাড়িটার রহস্য জানবে। চলো আজই দেখে আসি। ওই বাড়িটা দেখলেই আমার গা ছমছম করে। আগে না দেখলে সত্য বোঝা যায় না। আমরা একসাথে থাকলে কিছু হবে না। সন্ধ্যা নামতেই তারা ঠিক করলো একসাথে গিয়ে নিজের চোখে দেখে আসবে। তারপর তারা চার বন্ধু মিলে পুরনো বাড়ির দিকে এগোতে লাগলো। তনুর বুক ধুকধুক করছিল, কিন্তু বন্ধুরা পাশে থাকায় সে পিছিয়ে যায়নি। তারা যত পুরনো বাড়িটার কাছে আসতে লাগলো, টুনুর ভয়ে তত বেশি গভীর হতে লাগলো। তারা চার বন্ধু ধীরে ধীরে সেই পুরনো বাড়িটার কাছে এসে পৌঁছালো। বাড়ির ভিতর থেকে একটা শব্দ শোনা যেতে লাগলো। তারা ধীরে ধীরে পুরনো বাড়িটার ভিতর ঢুকে পড়ল। পুরনো বাড়ির ভেতরে ঢুকতেই ধুলো আর ভাঙা জিনিসের শব্দ কানে এলো। কাঠের মেঝে কড়কড় করে শব্দ করছিল। আলো জ্বালাতেই বোঝা গেল এখানে কোনো ভূত নেই, সবটাই মানুষের কল্পনা। এই শব্দটা কি? শুধু ভাঙা কাঠের আওয়াজ। ভয় পেও না, আমি আছি। ভয়টাই আমাদের ভুল বুঝিয়েছিল। সেই মুহূর্তে চার বন্ধু বুঝে গেল ভয় আসলে আমাদের মনের ভেতরেই থাকে। সাহস, বুদ্ধি আর বন্ধুত্ব থাকলে সব ভয়কে হারানো যায়। আমি অকারণেই ভয় পেয়েছি। দেখলে কিছুই নেই এখানে, ওইসব ভূত বলে কিছু হয় না। আজ আমরা অনেক কিছু শিখলাম। বন্ধুরা একসাথে থাকলে সাহস আসে। হাসতে হাসতে তারা গ্রামের দিকে ফিরে এলো, নতুন একটা শিক্ষা নিয়ে। ভয় নয়, সত্যকেই বিশ্বাস করা উচিত।